মানে যদি আপনি কোনো একটা কিছু করতে চান তাহলে একা চলতে শিখুন, কারণ বীরের মধ্যে থাকলে আপনি সাহস পাইলেও না আপনার পরিচয়টা এই বীর কেড়ে নেবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আর শেষ পর্যন্ত থাকলে কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু বয়স দিতে একটু আমার শ্বাসটা বেড়ে যাচ্ছে, কেন জানি না। সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল আর কি। থেকে কোনো কিছুই করি নাই, রান্না বান্না কোনো কিছুই না। এগুলো কিন্তু আগের ভিডিও আমি আজকে এডিট করে দিচ্ছি, তাও একটু আধা ঘন্টা আগে কিন্তু এডিট করে কোনো রকম ভয়েসটা দিচ্ছি আর কি। অন্যদিন তো আমি আগে থেকে একটু এডিট করে রাখলেও ভয়েসটা মানে আপলোড করার আগে ভয়েসটা দিয়ে আপলোড করি এরকম, কিন্তু আজকে সকাল থেকে কেন জানি না একদম শরীরে শক্তি পাচ্ছিলাম না। ওই যে ভিডিও শুরুতে বলছিলাম না, আপনি যদি জীবনে কোনো একটা কিছু করতে চান, জীবনে যদি সাকসেস হতে চান না, তাহলে সর্বপ্রথম নিজেকে বীর থেকে আলাদা করুন। কারণ বীরের মধ্যে থাকলে আপনার যদি ভয়টা কেটে যায় বা বীর হয়তো আপনাকে সাহস যোগাতে পারে, কিন্তু এই বীরের মধ্যে থাকতে থাকতে না আপনি এতটা গুলাই যাবেন, আপনার নিজের পরিচয়টা আপনি একদিন হারিয়ে ফেলবেন, আপনি বুঝতেও পারবেন না। দেখবেন প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা কাজের জন্য আপনি কারো না কারো উপর নির্ভর হয়ে থাকতেছেন, কখনোই না নিজের ঘরে কোনো কিছুই করতে পারবেন না। তাই জীবনকে যদি সুন্দরভাবে সাজাতে চান বা জীবনে কোনো একটা কিছু করতে চান না, অবশ্যই আপনার নিজেকে একা করে ফেলতে হবে। একটা কথা সব সময় মনে রাখবেন, এর মধ্যে থাকলে আপনার একাকিত্ব দূর হলেই না এই বীর আপনার থেকে আপনার নিজের পরিচয়টা একেবারে কেড়ে নেবে, তখন না আপনার নিজের অস্তিত্ব বলে কোনো কিছুই থাকবে না। তাই যদি জীবনে কোনো একটা কিছু করতে চান, তাই সব সময় চেষ্টা করবেন বীর থেকে আলাদা হয়ে থাকবে। এটা হয় যে সবাই আপনাকে বলতে পারে এই সেই করে এই করে, সব সময় একা থাকে, এক করা কি কি জানি কত কথা বলে না। তখন কিন্তু দেখবেন আপনি যদি একা একা থাকতে পারেন, তখন আপনার কাজের প্রতি আপনি মনোযোগী হতে পারবেন, আপনার কাজগুলো আপনি ঠিক মতো করতে পারবেন, সবগুলো টাইম মেনটেন করা আপনি গুছিয়ে করতে পারবেন। কিন্তু আপনি যদি সারাক্ষণ বীরের মধ্যে থেকে নিজেকে ব্যস্ত রাখেন না, তখন দেখবেন আপনার কাজ থেকে আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। যে কাজটা নিয়ে আপনি তখন আর কখনো সফলতার মুখ দেখতে পারবেন না। এই যে দেখেন না, আমরা যখন আমাদের সংসারের কাজের দিকে একটু মনোযোগী হই, তখন আমরা আমাদের পেজের কাজগুলো ভুলে যাই। আর যখন পেজে একটু সময় দিই না, তখন আমাদের সংসারের কাজগুলো অনেক বেশি এলোমেলো হয়ে যায় বা করতে দেরি হয়ে যায়। তাই যদি আপনি নিজেকে একা একা গুছিয়ে প্রত্যেকটা কাজ যদি ঠিকমতো পরিকল্পনা মাফিক করে সবগুলো একা একা গুছিয়ে নিতে পারেন না, সব কিছু থেকে ভিড় থেকে আলাদা হয়ে নিজেকে যদি গড়ে তুলতে পারেন না, তখন দেখবেন প্রত্যেকটা কাজ আপনার জন্য সফলতা বয়ে আনতেছে। যে কাজটা করতেছেন সেই কাজটাই আপনি একদম মনোযোগ দিয়ে করতে পারছেন। তাই সবসময় একটাই উপদেশ থাকবে কি জানেন, যদি জীবনে কিছু করতে চান তাহলে আগে একা হতে শিখুন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।